অনেকদিন ধরেই বলে এসে থাকেন, তাহলে তখন এর আগে পদত্যাগ করেননি কেন, এখন কেন করছেন? না, আমার ইচ্ছে ছিল, আমি ভেবেছিলাম যে জামাত ইসলামীকে আমি কনভিন্স করতে পারবো, বোঝাতে পারবো যে ৭১-এর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত এবং আভ্যন্তরীণ সংস্কার করা উচিত। এবং আমি বিশ্বাস করি এই দুটো জিনিস যদি আমি অ্যাচিভ করতে পারতাম, সেটা একটা ঐতিহাসিক অর্জন হতো জামাতের জন্য এবং সম্ভবত বাংলাদেশের জন্য। সুতরাং আমি প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। যখন আমি ফাইনালি শেষ পর্যন্ত দেখতে পেলাম যে আমি আই হ্যাভ কাম টু দি এন্ড অফ দ্য রোড, তখনই আমি পদত্যাগ করলাম। তো আপনি যেটা বলেছেন যে এই ১৯৭১-এর ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়া উচিত, এই ব্যাপারটা এতদিন হয়নি কি কারণে? আসলে পলক, অনেকগুলো কারণ আছে। আসলে আমাদের সংস্কৃতিতে ক্ষমা চাওয়ার সংস্কৃতিটা খুবই কম। যেমন আমি যদি বলি যে 1731-এ আমরা দেখি যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আমেরিকার একজন ফাউন্ডিং ফাদার্স ছিলেন, তিনি ক্ষমা চেয়েছিলেন এবং অকপটে ক্ষমা চেয়েছিলেন। এখানে আমরা দেখি ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য যদিও ডেভিড ক্যামেরন ক্ষমা চাননি, কিন্তু কাছাকাছি উনি গিয়েছিলেন আর কি। তো আমাদের দেশে এখনো কিছু সংস্কৃতি নেই। ২ নম্বর হচ্ছে জামাতের মধ্যে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, বিভক্তি ছিল। কিছু লোক ক্ষমা চাওয়ার পক্ষে ছিলেন, কিছু লোক ক্ষমা চাওয়ার পক্ষে ছিলেন না। আর ৩ নম্বর যেটা ছিল যে জামাত একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, এটা পার্টির ভিতরে তারা গণতন্ত্রের চর্চা করে, সুতরাং সেখানে অধিকাংশের মতামতই প্রাধান্য পেয়েছে। কিন্তু একটা কথা আমি বলবো পলক, সেটা হচ্ছে যে যারা জামাতকে পরিচালনা করেছেন এটা তাদের ব্যর্থতা। তারা এই তাদের ফলোয়ারদেরকে বা জনগোষ্ঠীকে, তাদের সমর্থকদেরকে ক্যারি করতে পারেননি। তো জামায়াতে ইসলামী দলটি